عن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيت عليهم الرحمة ونزلت عليهم السكينة ثم ذكرني ثم ذكرهم في من عندهم متفق عليه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন বান্দা যদি কয়েকজন মানুষ নিয়ে আমার জিকির করে ইল্লা হাফাত আলাইহিমুল মালাইকা আমার আসমানের ফেরেশতাগণ আসমান থেকে অবতীর্ণ হয়ে জমিনে চলে আসেন জমিনের तमाम ফেরেশতাগণ তো অবশ্যই বিদ্যমান থাকেন সমস্ত ফেরেশতাকুল এই বান্দাদেরকে আমার বান্দা বান্দীদের জিকিরের হালকাটাকে এমন ভাবে বেষ্টন করে রাখে বলে যে সীসার ঢালাই কি প্রাচীর এর চেয়েও আরো গুরুতর প্রাচীর করে বেষ্টন করে রাখতে রাখতে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা একজনের কাঁধের উপর পা করে আরেকজনের কাঁধে এভাবে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা বলে আল্লাহ আপনার অমুক দেশের অমুক মহল্লার অমুক বেটার অমুক ছেলে আপনার বরত্ব জ্ঞাপন করতেছে আপনার জিকিরে মশগুল রয়েছে ইল্লা হাফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা তখন আল্লাহ তাআলা রহমত পাঠিয়ে দেন এই জিকিরের হালকা কর্ণওয়ালাদেরকে যারা জিকিরের ব্যবস্থা করেছিল ঘরে মসজিদে এই জিকির কর্ণওয়ালা বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা রহমত বরাদ্দ করে পাঠিয়ে দেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা কেমন রহমত সাদা সিধা কোনো রহমত নয় সাকিনা নামক বিশেষ একটা আল্লাহ তাআলার রহমত রয়েছে এই রহমত আল্লাহ তাআলা তাদের উপরে বর্ষণ করাতে থাকে সোজাসুজি আসমান থেকে এই জিকির কর্ণওয়ালা নর নারী পুরুষ মহিলা সকলের উপর বর্ষিত হতে থাকে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু এই জিকির কর্ণওয়ালাদের নিয়েও আল্লাহ তাআলা আরশে আজিমের ফেরেশতাদেরকে নিয়েও তাদের নিয়ে আলোচনা করেন সবাই বসে যান মজলিসে বসে যান যে ও আমার ফেরেশতারা তোমরা তো বলছিলা মানুষদেরকে আমি সৃষ্টি না করার জন্য আদমকে সৃষ্টি না করার জন্য তোমরা তো বলছিলা